ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার বাংলা বিষয়ের চূড়ান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি মডেল সেট থাকছে। এই মডেল সেটগুলি তুমি শেষ লগ্নে এসে দেখে যাও, তোমার প্রশ্নপত্রের সাথে হুবাহু মিলে যাবে। থাকছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ পর্ষদ কর্তৃক মডেল সেট এবং আমাদের দিক থেকে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কয়েকটি সেট। তো এই প্রশ্নগুলি তুমি শেষ লগ্নে এসে এক ঝলকে দেখে যাও, তোমার প্রশ্নপত্রের সাথে একদম নিশ্চিত সহকারে গুছিয়ে মিলে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর শেষ লগ্নে এসে এই প্রশ্নগুলি তুমি ঝটপট রেডি করো। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, সরাসরি আমরা চলে যাচ্ছি আজকের চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে। তো সরাসরি আমরা দেখে নিচ্ছি বেশ কয়েকটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ মডেল সেট এবং প্রশ্নপত্র। এই মডেল সেট তথা প্রশ্নপত্র থেকে বেশিরভাগ স্কুলের পরীক্ষার প্রশ্নপত্র একেবারে হুবাহু মিলে যাবে, একদম চ্যালেঞ্জ সহকারে বলছি। দেখো, মতো একটি সেট রয়েছে, সেখানে তোমাদের নাম্বার 1 কোশ্চেন, ছুটি গল্পে মামা বাড়িতে গিয়ে ফটিকে যে দুরবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখো। প্রেমেন্দ্র মিত্রের তেরেনাপোতা আবিষ্কার গল্পটি আসলে আত্ম আবিষ্কারের গল্প। বিষয়বস্তু নিরিখে বক্তব্যটি ব্যাখ্যা করো। নেক্সট, ভাব সম্মিলন কাকে বলে? আলোচ্য পটটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো। লালন শাহ খেয়েছিলেন পাঠ্য লালন গীতিকা অবলম্বনে মূল বিষয়টি ব্যাখ্যা করো। এরপরে আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরেকৃষ্ণ ও মনোরমা সংলাপের মধ্য দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। নেক্সট কোশ্চেন, 25শে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুস্তফা গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন কোন গুণের উল্লেখ রয়েছে? তার কাছে কবির গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় না কেন? আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান থেকে লেখকের মনে কিরূপ ভাবে হৃদয় হয়েছিল? দোকানের ভিতর ঢুকলে লেখকের কিরূপ অভিজ্ঞতার সঞ্চয় করলেন? মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলি শেষ মুহূর্তে এক ঝলকে দেখে যাও, নিঃসন্দেহে তুমি উপকৃত হবে। নেক্সট, মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কি ছিল? আদ্রে জিদে কিভাবে তাকে লেখকের বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন? বাড়ির আড্ডায় মেলে না এরূপ উক্তির কারণ কি? লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন? এরপরে দেখো নেক্সট চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কি থাকছে, বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, জীবনানন্দ দাশের অবদান, ঔপন্যাসিক শরৎচন্দ্র সম্পর্কে আলোচনা করো। এরপরে তোমাদের যে মানস মানচিত্র অবলম্বনে থাকবে, অর্থাৎ তোমাদের যেই পয়েন্টগুলি দেওয়া থাকবে সেই পয়েন্টগুলিকে কেন্দ্র করে তোমাকে প্রবন্ধ রচনা করতে লাগবে। সবুজ বনাম নগরায়ণ এটি। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি থাকছে, দূরদর্শন মানব জীবনকে সমস্যা জর্জরিত করে তুলছে। এই একটি তোমাদের প্রতিপক্ষের যুক্তির অসরতা প্রমাণ করে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। ক্লিয়ার? এটিও চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে। বেশিরভাগ স্কুলে পরীক্ষার প্রশ্নপত্রে এই যুক্তিক্রমটি থাকতে পারে। তো দেখে নাও, তোমাদের দুটি প্রবন্ধের মধ্যে যে কোনো একটি প্রবন্ধ রচনা করতে লাগবে। এরপরে আমরা পরবর্তী আরেকটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ সেট দেখে নিচ্ছি। নাম্বার 1, বিধবা এই প্রস্তাবে সম্মত হইলেন। কে কার কোন প্রস্তাবে সম্মত হয়েছিলেন এবং তার ফল কি হয়েছিল? মা তো কিছুতেই শুনছে না, মা কোন বিষয়ে এবং কেন কিছুতেই শুনতে চাইছেন না? নেক্সট, আচর ভরিয়া যদি মহানিধি পায়, পেয়েও রাধা ফিরিয়ে দেবেন কেন, সে বিষয়ে আলোচনা করো। বাউল ধর্মের মূল কথা কি? পাঠ্য লালন গীতিকা অবলম্বনে মূল বিষয়টি লেখো। এরপরে নেক্সট কোশ্চেন, এখন বাঁচতে হবে, বাঁচাতে হলে মিলেমিশে থাকতে হবে, ব্যাস। বক্তার এমন মনে হওয়ার কারণ কি? এই বক্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো। লুঙ্গি, টিকি, পৈতে, টুপি সব একাকার হয়ে গেছে। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি বেশিরভাগ প্রশ্নপত্রে রয়েছে এবং তোমাদের বেশিরভাগ স্কুলে পরীক্ষার প্রশ্নপত্রে এই প্রশ্নটি থাকবেই। বক্তাকেই এই বক্তব্যের তাৎপর্য লেখো। পরবর্তী প্রশ্ন, আমার বেদনাটা সেখানেই, কোন বেদনার কথা বলা হয়েছে? নেক্সট, সেই ভরসায় ঢুকলাম, রবীন্দ্রনাথের কোন গানে কখনো নিজেকে নিঃশেষ করে না? নেক্সট কোশ্চেন থাকছে, যেন পুরীর মন্দির জাতপাত নেই সব ভাই, এটিও একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ লাইন। এরপরে দেখো নেক্সট কোশ্চেন কি থাকছে তোমাদের, বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভীষণ গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান। এরপরে তোমাদের মানস মানচিত্র অর্থাৎ প্রবন্ধ রচনা থাকছে, সন্ত্রাস বনাম শান্তি এই পয়েন্টগুলিকে ভিত্তি করে। ক্লিয়ার? এরপরে যুক্তি হিসেবে অর্থাৎ যুক্তিক্রম হিসেবে যে প্রবন্ধ রচনা সেটি থাকছে, প্রথাগত শিক্ষা জীবিকা অর্জনের একমাত্র মাপকাঠি নয়। মোস্ট ইম্পর্টেন্ট এই যে যুক্তিক্রম অর্থাৎ তোমাদের প্রবন্ধ রচনা দেখে নাও। এরপরে নেক্সট আমরা আরেকটি সেট দেখে নিচ্ছি। পরবর্তী সেটে কি থাকছে দেখো, সুতরাং তার চেহারার এবং ভাবনা অনেকটাই প্রভুহীন পাথরের কুকুরের মতো হইয়া যায়। এই বক্তব্যের মধ্যে দিয়ে লেখকের কোন সত্যকে উন্মোচিত করেছেন? গল্প অবলম্বনে লেখো। তেরেনাপোতা আবিষ্কার গল্পে উপস্থাপনটিতে অভিনবত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, সুজনক দুঃখ দিবস 2-4, সুজনক দুঃখের বেশ দিন থাকে না কেন? এই প্রশ্নটি। মানুষ ছাড়া মন আমার, লালন শাহ মানুষ ভজনা করেছেন কেন? পরবর্তী প্রশ্ন, আগুন নাটকের মঞ্চসজ্জার অভিনবত্ব সম্পর্কে আলোচনা করো। চূড়ান্ত অর্থাভাব সম্পর্কে
বাঁধনকেও যে ছিন্ন করে তার প্রমাণ রয়েছে আগুন নাটকের তৃতীয় দৃশ্যে এই বিষয়টি। কিন্তু বাঙালি নাগর ধর্মের কাহিনী শোনে না। আজব শহর কলকাতায় বটে, কলকাতাকে লেখক আজব শহর বলেছেন কেন? মোস্ট ইম্পর্টেন্ট। তখন সর্বপ্রকারের বিশ্লেষণ ক্ষমতা সম্পূর্ণ লোপ পেয়ে যায় এই কোশ্চেনটি। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন কি থাকছে দেখো। তার পিছনে রয়েছে গুরুতার রহস্যবৃত ইন্দ্রজাল, তার পিছনে বলতে লেখক কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন? নেক্সট কোশ্চেন, বাংলা উপন্যাসে মানিক বন্দ্যোপাধ্যায়ের বৈশিষ্ট্য, বাংলার নরকে বিজন ভট্টাচার্যের অবদান। এরপরে প্রবন্ধ রচনা হিসেবে সম্প্রীতির বন্ধন, মোস্ট ইম্পর্টেন্ট, সম্প্রীতির বন্ধন পয়েন্টগুলি তোমরা দেখে নাও। পরবর্তীতে প্রবন্ধ রচনা অর্থাৎ যুক্তিক্রম হিসেবে শুধুমাত্র সুশিক্ষাই পারে সমাজে সচল রাখতে। এরপরে নেক্সট আরেকটি সেট দেখে নাও। ছুটি গল্পের বিষয়বস্তুকে মনে রেখে ফটিকের মৃত্যুর জন্য কে বা কারা দায়ী বলে তুমি মনে করো? আপনার নিজের চোখের জল বুঝি আর গোপনে রাখা যাবে না? কোন প্রসঙ্গে এই মন্তব্য চোখের জল আর গোপনে রাখা যাবে না কেন? নেক্সট, সব দিন হয় না বাজার, অর্থাৎ তোমাদের যে নুন কবিতা সেখান থেকে। নেক্সট, পড়বি রে তুই শূন্যকার, কার প্রতি কেন এই সাবধান বাণী? এরপরে এই কয়ে দিলাম বক্তা কি কয়ে দিয়েছিলেন, কেন এ কোন দিশি শাসন মশাই? নেক্সট কোশ্চেন দেখো কি থাকছে। সেখানে গিয়ে অবস্থা দেখে সকলেই চক্ষু স্থির। 3 মাস হলো এদেশে এসেছেন, সেগুলোর সঙ্গে রবীন্দ্রনাথের গানের তুলনা করে ঈষৎ বিশ্লেষণ করা যায়। নেক্সট, কিন্তু কই কখনো তো এত গর্ব অনুভব করি না যে আমি বাঙালি। পরে শিশু কিশোর সাহিত্য বিষয়ক পত্র পত্রিকা সম্পর্কে সংক্ষেপে লেখো। দীনবন্ধু মিত্রের নাটক ও প্রহসন সম্পর্কে আলোকপাত করো। রবীন্দ্রনাথের পরবর্তী যে কোনো একজন ছোট গল্পকার সম্পর্কে আলোচনা করো। মানুষ মানচিত্র রূপে তুমি অবশ্যই প্রাকৃতিক বিপর্যয়, মানব সভ্যতা, এটি প্র্যাকটিস করো, এটিও ভীষণ গুরুত্বপূর্ণ। তারপরে দেখো থাকছে হিংসে দিয়ে হিংসাকে প্রতিহত করা যায় না, এটি যুক্তিক্রম হিসেবে থাকছে প্রবন্ধ রচনা, যে কোনো একটি করতে লাগবে। এরপরে তোমাদের আরেকটি সেট থাকছে দেখো, ছুটি গল্পে ফটিকের চরিত্রটি সম্পর্কে আলোকপাত করো। তেলেনাপোতা আবিষ্কার গল্পটি হলো আত্মা আবিষ্কারের গল্প, এটি রিপিটেড, মোস্ট ইম্পর্টেন্ট এটি। তারপরে দেখো কি পরিবারে সুখী আনন্দ ওর, লালন সহ ফকিরের গান কিভাবে মানব বন্দনা হয়েছে তা লেখো। নেক্সট, আগুন আগুন জ্বলছে আমাদের পেটে, বক্তাকে আগুন জ্বলছে আমাদের পেটে বলতে কি বুঝিয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট, যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক, ভীষণ গুরুত্বপূর্ণ এই সেটটি। সেখানে গিয়ে অবস্থা দেখে সকলের চক্ষু স্থির। সামনে দেখি বড় বড় হরফে লেখা ফ্রেঞ্চ বুক শপ দোকানটি কেমন ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কোন প্রতিভার কথা লেখক বলেছেন? রম্য রচনা বলতে কি বোঝে? রম্য রচনা রূপে আড্ডা প্রবন্ধের সার্থকতা বিচার করো। এরপরে নেক্সট কোশ্চেন, বাংলা সামাজিক উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান, লোককথার যে কোনো দুটি শাখার সংক্ষিপ্ত পরিচয় দাও। বাংলা কবিতায় কবি বিহারীলাল চক্রবর্তীর অবদান। নেক্সট থাকছে তোমাদের প্রবন্ধ রচনা হিসেবে মূল্যবোধের অবনতি, দেখে নাও মূল্যবোধের অবনতি হিসেবে এই বিষয়গুলি। এরপরে ফেসবুক আমাদের জীবনকে বর্ণময় করে তুলেছে, এই বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ একটি যুক্তিক্রম প্রবন্ধ রচনা। পরবর্তী, তাহার মায়ের উপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল, কে মায়ের প্রতি অভিমান করেছিল এবং তার এই অভিমানের কারণ কি? দেখো এগুলি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র মডেল সেট, এখান থেকে বেশিরভাগ স্কুলের পরীক্ষার প্রশ্নপত্র হবেই হবে এবং তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র হুবহু মিলেও যেতে পারে। নেক্সট, আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা, আমার কথা নড়চড় হবে না। নেক্সট কোশ্চেন, চোর ভরিয়া যদি মহানিধি পাই, মানুষ গুরু কৃপা হলে জানতে পারি। নেক্সট, বিজন ভট্টাচার্যের রচিত আগুন নাটকের প্রেক্ষাপট, এখন বাঁচতে হলে মিলেমিশেই থাকতে হবে। নেক্সট, জ্ঞান অর্জন ধনার্জনের চেয়ে মহত্তর, তবে কাজ চালিয়ে নিতে পারেন। পরবর্তী, নাট্যরাজের প্রত্যেকটি অঙ্গভঙ্গিমার মতো রবীন্দ্রনাথের গানের প্রত্যেকটি শব্দ। আমাদের আড্ডাটি বশত কাফের উত্তর পূর্ব কোণে। এরপরে পরবর্তী প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দুটি আঞ্চলিক উপন্যাসের নাম লেখো। দাদার বৈশিষ্ট্য লিখে যে কোনো দুটি ধারার দৃষ্টান্ত নাও। রচনা হিসেবে বাংলার উৎসব, দেখে নাও বাংলার উৎসব কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে, বেশিরভাগ স্কুলের পরীক্ষার প্রশ্নপত্রে আসবে। এই পয়েন্টগুলিকে ভিত্তি করে তোমাকে লিখতে লাগবে। এরপরে তোমাদের জন্য যুক্তি হিসেবে পরীক্ষার প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয়, মোস্ট ইম্পর্টেন্ট এটি। ক্লিয়ার? এরপরে দেখে নাও নেক্সট কি থাকছে। সর্বশেষ তোমাদের সেট থাকছে ছুটি গল্পের নামকরণের সার্থকতা অথবা তাৎপর্য বিশ্লেষণ করো। তেলেনাপোতা আবিষ্কার গল্পের মধ্যবিত্ত মানসিকতা সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত করো। ভাব সম্মিলন কাকে বলে? ভাব সম্মিলন পটটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। মানুষ ভজলে সোনার মানুষ হবে, ভিভিআই একটি প্রশ্ন বেশিরভাগ স্কুলের পরীক্ষার প্রশ্নপত্রে থাকবে। আগুন নাটকের সংলাপ সম্পর্কে আলোচনা করো। মহা মুশকিলে পড়া গেল দেখেছি, এই দুটি হচ্ছে তোমাদের আগুন নাটক থেকে। এরপরে সে যেন গল্পটা জানে, হায় দুনিয়া তুমি জানছো না তুমি কি হারাচ্ছ, এমনটি আর পড়িল না চোখে আমার যেমন আছে। নেক্সট, এ কাফে আপনাকে উদ্দাউ হয়ে অভ্যর্থন করবে। নেক্সট, বাংলা কাব্যের ইতিহাসে মাইকেল মধুসূদন দত্তের বিশিষ্টতা কোথায়?
পরবর্তী প্রশ্ন, বাংলা ঐতিহাসিক নাটকে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান, রবীন্দ্র পরবর্তী যে কোনো একজন গল্পকারের সম্পর্কে আলোচনা করো। সর্বশেষ প্রবন্ধ রচনা থাকছে আন্তর্জাতিক মাতৃভাষা ও দিবস। এরপরে তোমাদের যুক্তি হিসেবে থাকছে ভারতীয় অর্থনীতি ও পরিকাঠামোয় শিশুশ্রম প্রাসঙ্গিক ও বাস্তবিক। তাহলে ওকে, তো এই ছিল চূড়ান্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মডেল সেট তথা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রগুলি যদি তুমি সমাধান করে যাও তথা এই প্রশ্নপত্রের প্রশ্নগুলিকে যদি তুমি ভালো করে প্র্যাকটিস করে যাও 100% নিশ্চিত থাকো তুমি পরীক্ষা কমন পাবে এবং এর বাইরে পরীক্ষায় প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই কম থাকছে, তুমি যে কোনো স্কুলের শিক্ষার্থী হও না কেন। ওকে, তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পৌঁছে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।